আজকে পুরান ঢাকার সূত্রাপুরে চলে আসলাম বিসমিল্লা টি হাউসের স্পেশাল চা খাওয়ার জন্য। তাই ভাবলাম এই চায়ের বিষয়ে আপনাদের সাথেও কেননা শেয়ার করা যাক। আমাদের সকাল থেকে একদম টেনে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছে চা খাওয়ানোর জন্য। বড়লোকেরা বেডটি খায় আর আমরা পায়ে হেঁটে হেঁটে দোকানে এসে আজকে চা খাবো। শুনেছি সূত্রাপুরের বিসমিল্লা টি স্টোরের চা নাকি অনেক মজা এবং খুব স্পেশাল হয়। তাই ভাবলাম এই স্পেশাল চাটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে এই চায়ের মাঝে কি স্পেশালিটি মিশানো হয়। যারা কিনা চা প্রেমী মানুষ তাদেরকে গরম পানিতে চা পাতি গলিয়ে দিলেই কিন্তু তাদের ওইটাই খুব ভালো লাগে। তবে যারা চা পছন্দ করে না তাদের কাছে ওই দুই একবার চা খাওয়াটাই অনেক বেশি স্পেশাল ভাবে তৈরি করতে হয়। আর আমিও সেই স্পেশাল মানুষদের মাঝে একজন। খুব বেশি চা পছন্দ করি না, তবে দুই একবার যাও খাই, খুব স্পেশাল ভাবে মজা করে তৈরি না করলে খাই না। এই জন্যই এই স্পেশাল চাটা আজকে ট্রাই করা। এখানে কৌটা গরম চা খাচ্ছি আমরা। সবসময় তো মটকা গরম বা যাই হোক ওই টাইপের চা খাওয়া হয়, এখানে একটু স্পেশাল হচ্ছে এই কৌটা গরম। আর দোকানদার ভাইয়া কিন্তু চায়ের সাথে কফিও মিলিয়ে দিয়েছিল। ওভারঅল চায়ের বানানোর প্রসেসিংটা যেমনই হোক না কেন, টেস্টটা কিন্তু ইজ দ্য বেস্ট ছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভাই ফার্স্ট টাইম এরকম কৌটা গরম চা খাইলাম, অনেক মজা পাইছি। আপনারা কিন্তু অবশ্যই এই পুরান ঢাকায় আসলে এই বিসমিল্লা টি স্টোরে চাটা ট্রাই করবেন। এটা যাই হোক, আমরা চাটা খেয়ে বাসায় চলে আসি। আর কারা কারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।